কখনো কি এমনটা অনুভব করেছেন আপনি ঘরে একা, কিন্তু মনে হচ্ছে কেউ আপনার পিছনে হাঁটছে? কাশিমপুর কেন্দ্রীয় কারাগার বাইরে থেকে দেখলে 8-10টা সরকারি ভবনের মতোই। বড় গেট, উঁচু দেয়াল, কাঁটাতার। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক। অফিসার আসে, বন্দিগানা হয়, সবকিছু নিয়ম মাফিক। কিন্তু রাত নামলেই এই কারাগারটা আর আগের মতো থাকে না। এখানে যারা বহুদিন ডিউটি করেছে তারা একটা কথা খুব ভালোভাবেই জানে, কাশিমপুরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কোনো বন্দি না, না কোনো কয়েদি। রাত 12টার পর হঠাৎ করে জেলখানাটা অস্বাভাবিক রকম চুপ হয়ে যায়। এত মানুষ থাকা সত্ত্বেও মনে হয় ভেতরে কেউ নেই। একজন সাবেক ওয়ার্ডার তিনি বলেছিলেন প্রথম দিকে সে এই নীরবতা উপভোগ করত, কিন্তু কয়েক সপ্তাহ পর সে বুঝতে পারে এই চুপটা স্বাভাবিক না। কারণ ঠিক রাত 2:27 প্রতিদিন একই ঘটনা ঘটত। সেল ব্লক 3-এর দিক থেকে হালকা শিকলের শব্দ আসতো, যেন কেউ হাঁটছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। প্রথমে সবাই ভেবেছিল নতুন বন্দীদের ভয়, কিন্তু ক্যামেরা চেক করেও কিছু পাওয়া যায়নি। সিসিটিভিতে শুধু এক জিনিস দেখা যেত, একটা সেল দরজার সামনে হঠাৎ ছায়া ঘন হয়ে যায়। 2014 সালের ঘটনা। একজন কয়েদি, যাকে সবাই খুব শান্ত বলে জানতো, একদিন রাতে হঠাৎ সে চিৎকার শুরু করে। সে বলতেছিল ওটা আবার এসেছে, ওটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। গার্ডরা তার চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখে সেল খোলা, কিন্তু কয়েদি একা, সেখানে কিছুই নেই। সে সারা রাত একটা কথাই বলেছে, সে আমাকে ডাকছিল নাম ধরে। পরদিন সেই কয়েদিকে মানসিক ইউনিটে পাঠানো হয়, কিন্তু যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলে। কথাটা ছিল এমন, এই জেলে যারা মরে গেছে তারা এখানে আছে। কাশিমপুরের পুরনো অফিসাররা জানে এই জায়গায় বহু বছর ধরে অনেক বন্দী মারা গেছে, কেউ অসুস্থতায়, কেউ আত্মহত্যায়, কেউ এমন ভাবে যার রিপোর্ট আজও কেউ পড়ে না। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হলো পুরনো সেল ব্লকের একটা করিডর। এই করিডরে রাতে লাইট জ্বালানো হয় না, কারণ যতবারই লাইট জ্বালানো হয়েছে ঠিক ততবারই লাইট ভেঙে পড়েছে। একজন জুনিয়র গার্ড একদিন ভুল করে ওই করিডোরে একা ঢুকে পড়ে। সে বলে হাঁটার সময় মনে হচ্ছিল তার পেছনে পেছনে কেউ হাঁটছে। হঠাৎ সে দাঁড়িয়ে যায়, হাঁটা থামিয়ে দেয়, তার পায়ের শব্দ থেমে গেছে, কিন্তু পেছন থেকে আসা হাঁটার শব্দ থামেনি। সে ঘাড় ঘুরাতে গিয়ে শুনতে পায় একটা গলা ফিসফিস করে বলছে, তোর তো এখানেই থাকার কথা। সে অজ্ঞান হয়ে পড়ে। সকালে তাকে পাওয়া যায় একটা খালি সেলের ভেতরে, যে সেলটা অনেক বছর ধরেই বন্ধ ছিল। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে জেলের নামাজ ঘরের কাছে। অনেক গার্ড বলেছে রাতে নামাজ ঘর থেকে কখনো কখনো সেজদার শব্দ আসে। কেউ গেলে কিছুই পাওয়া যায় না, জায়নামাজ ঠিকঠাক থাকে, কিন্তু বাতাসটা ঠান্ডা হয়ে যায়। একজন ইমাম একবার রাতের বেলা সেখানে ঢুকে হঠাৎ বেরিয়ে আসেন। তিনি শুধু বলেছিলেন এখানে কেউ আছে, কিন্তু তারা আমাদের মতো না। এরপর থেকে তিনি আর কখনো ওখানে রাতের নামাজ পড়াননি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে 2019 সালে। একজন নতুন ওয়ার্ডার নাইট শিফটে ডিউটি করছিল। ঠিক রাত 2:17 সে রেজিস্টারে দেখে একটা সেলের নাম্বার লেখা, কিন্তু ওই সেলটা তো সব সময় খালি থাকে। সে চেক করতে গেলে দেখে সেলের ভেতরে একজন লোক দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ডাক দিতেই লোকটা ধীরে ধীরে ঘাড় ঘোরায়। মুখটা ছিল না মানুষের মতো, চোখ ছিল খুব গভীরে বসানো, আর ঠোঁট নড়ে শুধু একটা কথাই বলছিল, আমার সাজা শেষ হয়নি। ওয়ার্ডার দৌড়ে বেরিয়ে আসে। পরদিন সে চাকরি ছেড়ে দেয়। আজও সে কাশিমপুরের নাম শুনলেই ভয়ে কাঁপে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একটা কথা খুব চালু, রাতে যদি হঠাৎ মনে হয় তুমি একা না, তাহলে নিশ্চিত তুমি একা না। এখানে অনেকেই আছে যাদের মুক্তির তারিখ কখনোই আসেনি। কারাগারটা এখনো চলছে, মানুষ ঢোকে, মানুষ বের হয়, কিন্তু ওরা সবাই জানে সবাই বের হতে পারে না। সো গত ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে আমাদের দেখছিলেন, আমাদের কমেন্টস করেছিলেন, তাদেরকে মেনশন করি। সিলেট থেকে খাদিজা সুলতানা রাখি, মালয়েশিয়া থেকে মোহাম্মদ ইমন, ব্রাহ্মণবাড়িয়ার লালপুর থেকে এবিডি হোসাইন, লন্ডন থেকে খলিল আহমেদ, নোয়াখালী থেকে বিপ্লব চৌধুরী, মুম্বাইয়ের পুনে থেকে ইলিয়াস খান, ইন্ডিয়ার আসাম থেকে লাস্কার আমিন, দুবাই থেকে এমডি আব্বাস আলী। এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে মেনশন করতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।